দেশে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ। চলতি মাসের প্রথম 22 দিনে এসেছে $209 কোটি, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 18% বেশি। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের সাথে খোলা বাজারের ডলারের দরের পার্থক্য কমা ও বৈধ পথে অর্থ পাঠানোর পদ্ধতি সহজ হয় বেড়েছে রেমিটেন্স। এমন পরিস্থিতি ধরে রাখতে পারলে সামনের দিনও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা তাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে বৈদেশিক মুদ্রার দ্বিতীয় শীর্ষ উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 22 দিনে দেশে এসেছে $209 কোটি রেমিটেন্স, যা তার আগের বছর একই সময়ে ছিল $176 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে $33 কোটি বা 18.4%। বিদেশে গমনকারী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, শ্রমিকের সংখ্যা বাড়ছে, এর কারণে আমাদের রেমিটেন্স আয়টা বাড়ছে। একটু বৈধভাবে পাঠালে আপনার একটা ইনসেন্টিভ আছে। সব কিছু মিলিয়ে এখন কিন্তু বৈধ পথে পাঠানোটা আর্থিকভাবে খুব একটা অলাভজনক নয়। 2 নম্বর হচ্ছে, এখন আপনার পাঠানোর চ্যানেলটাও অনেক উন্নত হয়েছে, বিভিন্নভাবে পাঠানো যাচ্ছে এবং অতি দ্রুত সময়ে কিন্তু প্রাপকের কাছে রেমিটেন্স আয়টা পৌঁছে যাচ্ছে। কিছু হলো তো আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসছে, প্লাস এক্সচেঞ্জের যে আমাদের ব্যাংকগুলো যেগুলো অফার করছে এগুলো তো মোটামুটি মার্কেট রেটের ধারে কাছেই। এই সমস্ত কারণ মিলিয়ে আসলে রেমিটেন্স বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী শুধু সেপ্টেম্বরের 22 তারিখে এসেছে $6 কোটি রেমিটেন্স, আর মাসের 22 দিনের মোট হিসাব আমলে নিলে দৈনিক গড়ে এসেছে $9.5 কোটি। সে হিসাবে চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত দেশে এসেছে $700 কোটি রেমিটেন্স, যেখানে 2024-25-এর একই সময়ে এসেছিল $590 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 18.4%। এটা ধরে রাখার জন্য অনেকগুলো কাজ করতে হবে। এখন যে কাজগুলো হয়েছে এগুলো তো ধরে রাখতেই হবে, অর্থাৎ এই বিনিময় হারটাকে কম্পিটিটিভ রাখতে হবে, তারপরে চ্যানেলগুলোকে আরও উন্নত করতে হবে যাতে আরও দ্রুততম সময়ের মধ্যে টাকা পাঠানো যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটাকে ধরে রাখতে হলে আমাদেরকে, যেটাকে আমরা বলি স্কিল লেবার ফোর্স, অর্থাৎ দক্ষ জনশক্তি, এটা পাঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের দেশে এই রেমিটার ফ্রেন্ডলি হয় না বলে অনেকে রেমিটেন্স করতে চায় না, বরঞ্চ মনে করে যে ঠিক আছে দালালকে দিয়ে দিই বা ভুন্ডিওয়ালাকে দিয়ে দিই, সে টাকা বাসায় পৌঁছে দিবে। সুতরাং সার্ভিসগুলো আপনার রেমিটার ফ্রেন্ডলি করা, সার্ভিসগুলো কুইক করা এবং রেমিটেন্সের হারটা যেন আমাদের মার্কেট বেস থাকে, এই সমস্ত দিকে আসলে আমাদের ব্যাংকগুলোর নজর দেওয়া উচিত। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2024 সালে কাজ নিয়ে বিদেশে গেছেন 10,11,869 জন, আর 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে 1.5 লাখের বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।